আপনি আমার কইছে ভাই, আপনার কিছু হলে আমি বাঁচবো না ভাই। ভাই আমি একটা না, আপনার জন্য আমি 2টা কিডনি কে 10টা কিনে আমার কইছে দিয়ে তো ভাই। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামুন ভিতরে আয়। কি খবর মামুন? কি খবর তোর? ভাইয়া আইসি, আমার একটু দরকার আছে ভাইয়া। তোর তো শুধু দরকারই আছে, সবসময় দরকার তাই আমারে। কি কি কারণে আসছিস বল? ভাইয়া ঝামেলায় তো হয়ে গেছি ভাইয়া, বন্ধু বান্ধবের কথা বেশি পিকনিক গেলাম, তা হাতের মধ্যে কিছুই নাই। কারণ আপনাদের আইসি কি আপনি তো বোঝেন ভাইয়া। গত কয়েকদিন আগেও তোকে আমি 1 লক্ষ টাকা দিলাম, আবার তুই এখন আছিস টাকার জন্য। টাকারে ভালোবাসতে শেখ ভাইয়া মানুষের কথা দিয়ে ফেলেছি ভাই, মানুষের নাম থাকবে না, চাড়ান বেশি দিয়ে এলেছি, তখন পয়সা কোনো খরচা নেই। আপনি যদি একটু ও ভাইয়া এবারের মতন দেন, আমি আর আমন আলো। টাকার আমি ব্যবস্থা করে দিচ্ছি, সেকেন্ড টাইমে আর আমার কাছে টাকার জন্য আসবি না। টাকারে ভালোবাসতে শেখ, টাকা ইনকাম করার শেখ। আরো ভাই আছে, তাদের দেখতে হয়, বোন আছে। তুই এইভাবে টাকা পয়সা নষ্ট করিস না ভাইয়া। ওরা আমার কলিজার বন্ধু, ওরা জীবন আমার সাথে বেইমানি করবে না ভাইয়া। এবারের মতন দেন, আমি কিসে পারবেন ভাইয়া। মামুন তোর অ্যাকাউন্ট নাম্বার দিয়ে যা, তোর অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে না। আর পরবর্তীতে আর টাকা পয়সা চাইস না। টাকা পয়সা তো ইনকাম করা লাগে আমারও। আমার সোনা ভাই, আমার কলিজার ভাই, তো আমি চলে গেলাম। আমার পাগল ভাই, বাইরে নিয়ে যে কি করি। পানি ভালো করে মার বেটা, আমার গাড়িটা শেষ হয়ে যাইতেছে রে। এখন এই বডি এই যে জঙ্গে গেছে, এই যে জঙ্গে এগুলো ঠিক করাবি। আমি এই যে গাড়ি তো জারি খাওয়াইতেছিস তুই মা, এটা কি পিপিয়া? ওই গাড়ি তো তুই জারি খাওয়াইতেছিস। এখন একটা কাজ কর, গাড়ি আমি মিস্ত্রি দাঁড়িয়ে দেবো, দিয়ে ই করবো। তুই যেতে থাকবি, টাহার ব্যবস্থা আমি করে ফেলাম। মুখে মেলা টাহা দরকার। বাইরে কি ফোন দিম এক ফির আমি? না, বাড়ির কাছে যাই, বাড়ির কাছে গেলে ভালো হবে। এখন তুই পানি দিয়ে তুই গাড়ি গেড়ে নিয়ে আস, আমি বাজারে যাইতেছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইসমাইল ভিতরে আয়। কি খবর তোর? কেমন আছিস? কি হয়েছে? কি কারণে আসছিস বল? আলহামদুলিল্লাহ ভাই, ওই আসছি একটা কাজ হয়েছে। ওই আপনার গাড়িটার অবস্থা একটা ভালো না, বুঝছেন? গাড়িটার মাঝে মাঝে যে কি হয়, এখন গাড়িটা আবার সার্ভিসিং এ পাঠাইতে হবে। কি গাড়ি কিনছিস? প্রতিদিনই নষ্ট হয়, দেখে শুনে কিনতে হয় না? আবার কি হয়েছে বলতো? হয়েছে কি হলো, যে এখন ওই গাড়ির পিছনে আপনার এখন 2 লাখ টাকা লাগবে ভাইয়া, বুঝছেন? 2 লাখ টাকা দরকার, মানে 2 লাখ টাকা দিতে হবে ভাইয়া। দেখ ইসমাইল, আগে কয়েকবার এই গাড়ি করে টাকা পয়সা নিয়েছিস, আমারও তো বাঁচতে হবে। এই কিরকম শেষবারের মতো তোর দেখতেছি। যা, আমি দেখতেছি কি করা যায়। কত টাকা বললি? জি ভাই, ওই 2 লাখ টাকা লাগবে, বুঝছেন? 2 লাখ টাকা হলে গাড়িটা আমার উঠে যাবে তাড়াতাড়ি, আর আমি খুব তাড়াতাড়ি আপনার এই টাকাটা শোধ করে দেবো। মানে ভাই আপনি এই নিয়ে কোনো টেনশন করেন না ভাই, দিয়েন ভাই। যা, তুই চলে যা, তোর অ্যাকাউন্টে আমি টাকা পাঠাই দেবো নি। আর কোনো টাকা পয়সা আমার কাছে চাবি না, আমারও তো বাঁচতে হবে। ঠিক আছে ভাই, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম ভাই। আপনি একটু মাইরে দিন তাড়াতাড়ি। যা, এই ছোট ভাইকে নিয়ে কি আর, এরা তো টাকা পয়সা নিয়ে নষ্ট করে যাচ্ছে। শেষবারের মতো আমি একটু দেখতেছি, আর দেখবো না। এরা কি গ্যারেজ চালায়, এখনো গাড়ি কোনো কাজ কাম হচ্ছে না? কি করে এরা? ভালোভাবে কাজ কাম করো। আমি খুঁজি, ওই গাড়ি একটা কাজ হয়েছে, ওই 1 লাখ টাকা লাগবে ডেলিভারি। কি কও, গাড়ি ডেলিভারি দিতে 1 লাখ টাকা লাগবে? তোরাই আমার ধ্বংস করবে। চোখের সামনে যা ওদিকে। টাকা এখন কোন জায়গা থেকে পাই, ম্যানেজ করা লাগে। দেখি বড় ভাইয়ের কাছে যাই, বড় ভাই কি টাকা দেবে। এর আগেও একবার টাকা পয়সা নিছি, এখন দেখি বড় ভাইয়ের কাছে যাই, টাকা পয়সা পাওয়া যায় নাকি। আসসালামু আলাইকুম ভাই, ভিতরে ঢুকবো? ওয়ালাইকুম আসসালাম। রবি আলম, কেমন আছো? আসো, ভিতরে আসো। বসো। হ্যাঁ রবি আলম, কি কারণে আসছো? কেমন আছো তুমি? তোমার বউ বাচ্চা ছেলে পেলে সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি, কিন্তু একটা কাজের জন্য আপনার কাছে আসছিলাম। হ্যাঁ রবি আলম, বলো কি সমস্যা? ভাই আমার তো জরুরি 4 লাখ টাকার প্রয়োজন। এর আগেও তো টাকা পয়সা নিলি কতবার, এই টাকা নিয়ে কি করিস? আবার কি কারণে টাকা লাগবে? ভাই ওই ইজি বাইকের গ্যারেজটা নিয়ে মেলা জর্জরিত হয়েছি,
দেনাদারি অনেক ঝামেলায় আছি। এই যে আমার এখন যেভাবে পারেন আপনি 4 লাখ টাকা ব্যবস্থা করে দেন, না হলে ওরা আমার নামে মামলা করবে। রবিউল আলম, দেখো আমার তো হাতের অবস্থা ভালো না, ঠিক আছে? তুমি যখন এত বড় সমস্যার কথা বললা, আমি এই টাকা তোমার অ্যাকাউন্টে মেরে দিচ্ছি, যাও। এর পরবর্তীতে একটু সাবধানে ছিল, এই ধরনের ঝামেলা আর জড়াইও না। ভাই আপনি আমাকে বাঁচাইলেন, আপনি আমার বড় ভাই, আপনি ছাড়া আর কোনো গতি নাই। আমি তাহলে এখন যাই। দুনিয়া সবাই দিতে হয়, আর দিতে পারলে সবার কাছে ভালো। আমার ভাইগুলা সবাই বিভিন্ন সমস্যায়। দেখি আমি তো খুব অসুস্থ হয়ে গেছে শরীর, দেই আমার বাইরে আমার পাশে থাকে কিনা, দেই কে কি করতে পারে। আগে দেই রবিউল আলম রে ফোন দিই, রবিউল আলম কি করতে পারে। হ্যাঁ রবিউল আলম ভাই, বড় ভাই বলেন। আমি তো অনেক অসুস্থ, আমার তো তোদের তো অনেক সময় অনেক বিপদ আপদে কাছে রয়েছি। আমার তো দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে, তাতে ও কিডনির সমস্যা হয়েছে আপনার? জানিস তো, আর তোর আর আমার রক্তের গ্রুপ তো এক। তুই কি আমারে একটা কিডনি দিয়া একটু আমার জীবনটারে বাঁচাইতে পারিস? ও ভাই, ও কিডনি মিডনি ভাই আমি দিতে পারবো না ভাই, আমার বউ বাচ্চা আছে ভাই, আমার কিডনিটা সম্ভব না ভাই। আচ্ছা ভাই, তোরা ভালো থাকিস, আমার তার ভালো থাকতে দিলি না তোরা। ওনার কিডনি দিতে হবে, আমারই সমস্যা, আমি কিডনি। দেখি এবার একটু ইসমাইলে ফোন দি। বড় ভাই ফোন দিল, কি জন্য কিছু নেই। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ভাই ইসমাইল, ভালো আছিস? জি ভাইয়া। ভাই জানিস তো আমার শরীরটা অসুস্থ, আমার দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে। কি হয়েছে আপনার? কিডনির সমস্যা? এখন আমারে তো তোদের একটু হেল্প করা লাগে, আমারে তোরা একটু হেল্প কর, আমি যাতে বাঁচতে পারি। আমি তো বাঁচতে চাই, আমি তো তোদের সবাই বিপদের কাছে ছিলাম। রবিউল আলমের কাছে কিডনি চাইলাম, ও দিতে পারবে না বলে দিল মুখের পরে। আর তুই কিছু আমার জন্য করতে পারবি? ডাক্তার দেখাইছিলেন? তুই কি আমারে একটা কিডনি দিতে পারবি? ও ভাই, আমি কিডনি দেবো কোথায় দে ভাই? আমার দেখা আছে ফ্যামিলি রয়েছে, ধরেন আমার পরে 2-3 জন রয়েছে, আমার বাচ্চাটা পড়াশোনা করে ভাই। আমি কিডনি দিতে পারবো না ভাই। আপনি ঠিক আছে, আমি কিডনি দিতে পারবো না। দেন কিডনি কিনতে পারেন, নিখন ভাই দেন কিডনি যদি কিনতে পারেন। না ভাই আমি পারবো না ভাই। আচ্ছা ভাই, বুঝ পেলাম, ঠিক আছে। তোরা বউ ছেলে পেলে নিয়ে তোরা ভালো থাকিস, আর আমার জন্য দোয়া করিস। আপনি তো এবারে টাকা খরচ করে পিকনিক করাই দেয় দিয়েছেন, একেবারে পিকনিক সেই নাকি কালামিন? সেই আমার তো একটা বট গাছ আছে, দেখি মামুন একটা ফোন দিয়ে দেখি। নাই আমার ভাই আছে, আমার ভাই, আমার কলজার ভাই। আপনার পিকনিকটা সেই মজা করছি ভাই, কি আরে মস্তি মস্তি করে একেবারে। এই দাঁড়াতে ভাইয়া ফোন দিছে। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ মামুন, কেমন আছিস ভাই? আমি তো অসুস্থ। জি ভাইয়া, তো থাক, আমি একটু গেলাম, আমার ভাই অসুস্থ, আমি গেলাম। কিরে মামুন কাইটে দিল কেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। মামুন, ফোন কাইটে দিলি কেন তুই? ছোট ভাই, আমি কি হয়েছে ভাই? না আমার, আমি আপনার ছোট ভাই, আপনি তো অনেক কষ্ট বেশি দিব। ভাই আপনি কি হয়েছে ভাই? ভাই আমি তো অসুস্থ প্রচন্ড, আমার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। আমি আমার ভাই ছোট বড় ভাইদের সবার কাছে জানাইলাম, তুই ছোট তোর কাছেও জানাইলাম, আমার তো দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। তুই কি আমার একটা কিডনি দিতে পারবি ভাই? আমি তো বাঁচতে চাই ভাই আপনি আমার কলজার ভাই, আপনার কিছু হলে আমি বাঁচবো না ভাই। ভাই আমি একটা না, আপনার জন্য আমি 2টা কিডনি 10টা কিনে আমার কলজা দিয়ে তো ভাই। আপনি টেনশন করেন না, আমি তো আছি ভাই, আপনার জন্য আমি সর্বোচ্চ করবো। আপনি আমার জন্য এমন কিছু নাই যে করেন না ভাই, আপনি টেনশন করেন না ভাই। আপনার জন্য কি যা করা লাগে আমি করবো ভাই। আপনি কি, আপনার এক ভাই আছে 2টা কিডনি, 10টা কিডনি 10টা দিন ম্যানেজ কইরা। আপনি কোনো টেনশন, আপনার ভাই টাকা নষ্ট করে নাই ভাই, মানুষে দিছি।
আল্লাহর রহমতে আপনার জন্য সবাই দোয়া করবে ভাই। ইনশাল্লাহ আপনি ভাই টেনশন করেন না, আপনার ছোট ভাই আছে আপনার জন্য কিডনি হাজির। আপনি কি করা লাগবে আপনার খালি আমার হুকুম করেন, আমার আর কোনো ভাই লাগবে না, আপনি থাকলে হবে। আপনি আমার বড় ভাই, আমার বট গাছ, আপনি স্যার আমার কোনো ভাই নাই। আমাদের সমাজে বড় আপনি সুস্থ থাকলে আমরা সবাই সুস্থ, আমার ফ্যামিলিটা চলে আপনার পরে ভাই। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যদি আপনার সুস্থ করে পাশে দেয়। থাকবেন, অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।